Hello friends, hope you are fine and doing well. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। Welcome to BK Study Center. Today I am going to teach about present continuous tense এবং present continuous tense এ কিভাবে আমরা সেন্টেন্স স্ট্রাকচার বানাবো ডিফারেন্ট যেমন নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত, আবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে বানাবো এবং আমরা ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে বানাবো। ওকে, লাস্ট ভিডিও আমি শো করেছিলাম যেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এবং তার কিছু এক্সাম্পলস আমি শো করেছিলাম, দেখিয়েছিলাম। ওকে, তো আজকে আমি ওই পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স বানাতে পারি, কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে পারি, আবার কিভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেনে পরিণত করতে পারি। তাহলে শুরু করা যাক। এবং আমরা জানি যে টেন্স একটা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। টেন্স একটা ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আমরা যদি ভালোভাবে এরকমভাবে শিখি, যদি ভালোভাবে একটু টাইম নিয়ে শিখি, তাহলে কিন্তু আমাদের বাক্য তৈরি করতে আর কোনো অসুবিধা হবে না এবং ইংলিশ স্পোকেনের ক্ষেত্রেও আমাদের কোনো অসুবিধা হবে না। যদি অন্য কেউ ফরেনার বা অন্য যারা ইংলিশ স্পিকিনার আছে তারা যদি কথা বলে, তাহলে আমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। তাহলে লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে আমি লিখেছি নেগেটিভ সেন্টেন্সেস। তো নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে বানাবো, তার একটা ফর্ম আছে, তার একটা স্ট্রাকচার আছে। স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি। প্রথমে কি আছে? সাবজেক্ট। সাবজেক্ট আমরা জানি আই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে সাবজেক্ট। প্লুরাল নাম, সিঙ্গুলার নাম, তো এগুলো হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব, এম, ইজ, আর, এগুলো বসাতেই হবে। বেঙ্গলের ক্ষেত্রে আমরা যখন বলি তখন আমরা বসাই না, কিন্তু আমরা ইংলিশের ক্ষেত্রে আমরা বসাতে হবে, না হলে ওটা অর্থপূর্ণ মানে অর্থ থাকবে না। তাহলে হেল্পিং ভার্ব কি আছে? এম, ইজ, আর প্লাস নট ইউজ করতে হবে, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তো এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল ফর্ম অর দ্য স্ট্রাকচার টু মেক নেগেটিভ সেন্টেন্সেস। ওকে, ফার্স্ট যেটা এক্সাম্পল আমি লিখেছি, আই এম নট ডুইং ওয়ার্ক, আমি কাজটি করছি না। আই এম, আই কি? আই হচ্ছে সাবজেক্ট, এম কি? এম হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, নট কি অর্থে ব্যবহার করলাম? নট যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা নট ইউজ করছি। ডু হচ্ছে এখানে কি? ডু হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ওকে, এবং তার সাথে সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে ডুইং ওয়ার্ক মানে হচ্ছে কাজ। তাহলে আমরা বাক্যটি এখানে দেখতে পাচ্ছি, বাক্যটি আমাদের অর্থপূর্ণ হয়েছে। কি হচ্ছে? আমি কাজটি করছি না, আমি কাজটি করছি না। হতে পারে আই এম নট ডুইং দা ওয়ার্ক, আমরা যদি এখানে দাও ইউজ করি সেটা কিন্তু কোনো ভুল না। তাহলে আমি কাজটি করছি না, কোন একটা স্পেসিফিক আছে, আমি কাজটি করছি না। আবার এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাবো, মানে প্রশ্নসূচক বাক্য, তখন কিন্তু এখানে দেখলাম আমরা এম ইজ আর সাবজেক্টের পরে আসছে, তখন আমাদের এটা এম ইজ আর মানে হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে। মানে এটা হচ্ছে হেল্পিং ভার্ব যেটা সাবজেক্টের প্রথমে আসবে। ওকে, তাহলে প্রথমে আমি লিখেছি এম, তারপর কি আছে? সাবজেক্ট আছে, আই দিয়েছি, তারপর কি আছে? ভার্বের ফার্স্ট ফর্ম ডু। ওকে, তারপর আইএনজি প্লাস অবজেক্ট। তো এম আই ডুইং দ্য ওয়ার্ক, এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছি, আমি কি কাজটি করছি। এখানে আমি দেখতে পাচ্ছি আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক। এখানে আমি কি করব? এখানে কি বলছি? এম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করছি। ওকে, তাহলে এরকম ভাবে হবে এম আই ডুইং দ্য ওয়ার্ক মানে আমি কি কাজটি করছি, তাহলে এখানে হেল্পিং ভার্ব প্রথমে চলে আসলো। ওকে, এটাকে ডাব্লিউএইচ কোশ্চেনে যদি আমি পরিণত করি, তাহলে ডাব্লিউএইচ কোশ্চেনটা প্রথমে আসবে, ডাব্লিউএইচ কোশ্চেনটা প্রথমে আসবে, তারপরে হেল্পিং ভার্ব আসবে, তারপরে সাবজেক্ট। ওকে, আমাদের একটু খেয়াল করতে বুঝতে হবে, যেখানে এখানে প্রথমে সাবজেক্ট ছিল নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তারপর হেল্পিং ভার্ব। কিন্তু যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাচ্ছি, প্রশ্নসূচক বাক্য, তখন কিন্তু আমরা হেল্পিং ভার্বটা প্রথমে রাখছি, তারপরে সাবজেক্ট। আবার ডাব্লিউএইচ কোশ্চেনে যখন বানাচ্ছি, তখন কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনে প্রথমে, তারপরে কি? হেল্পিং ভার্ব। ওকে, তারপরে আমরা সাবজেক্ট রাখছি। ওকে, তো এটা আমাদেরকে বুঝতে হবে। তা ডাব্লিউএইচ কোশ্চেনে আমি কি লিখেছি? হোয়াট আর ইউ ডুইং, মানে তুমি কি করছো। ওকে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হতে পারে অ্যান্সার আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম নট ডুইং দ্য ওয়ার্ক, এম আই ডুইং দ্য ওয়ার্ক। তো এই ধরনের সেন্টেন্স এগুলো। ওকে, তাহলে নেক্সট সেন্টেন্স আমরা আসি, সি ইজ নট ক্রাইং,
সি ইজ নট ক্রাইম। এগেন আই এম টেলিং সি কি আছে এখানে, সি এখানে সাবজেক্ট, আমি সাবজেক্ট বস করালাম। ইজ কি হেল্পিং ভার্ব, আমরা জানি হি সি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা কি বসাবো, সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে ইজ সি এর সাথে আমি কি বস করালাম, ইজ। ওকে, হেল্পিং ভার্ব আমি ইজ বস করালাম। নট যেহেতু আমার নেগেটিভ সেন্টেন্স, সি ইজ নট ক্রাইং, সে কাঁদছে না, নট ক্রাইং। ওকে, সে কাঁদছে না হতে পারে। তারপরে নেক্সট আছে ইজ সি ক্রাইং, সে কি কাঁদছে, তাহলে হেল্পিং ভার্ব প্রথমে নিয়ে এলাম। ওকে, ইজ সি ক্রাইং, সে কি কাঁদছে, সে কি কাঁদছে। ওকে, যখন আমি ডাব্লিউএস কোশ্চেনে পরিণত করব তখন হোয়াই ইজ সি ক্রাইং, সে কেন কাঁদছে, হোয়াই মানে প্রথমে চলে আসছে, হোয়াই মানে কেন, ইজ সি ক্রাইং কেন কাঁদছে, সে কেন কাঁদছে, কার সম্পর্কে বলছি, সি, কারণ সি এর সাথে আমরা ইজ বস করাবো এবং হোয়াই আসছে মানে কেন কাঁদছে, সে কেন কাঁদছে। ওকে, হোয়াই মানে কেন, তাহলে সে কেন কাঁদছে। ওকে, থার্ড সেন্টেন্স, রিয়া ইজ নট কুকিং ফুড, রিয়া ইজ নট কুকিং ফুড। ওকে, রিয়া খাবার বানাচ্ছে না, আমরা জানি আমরা হি সি ইট ইউজ করতে পারি, আবার রিয়াও ইউজ করতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে একজন সিঙ্গুলার নাউন। ওকে, তাহলে আমরা ইজ বস করালাম, কোনো অসুবিধা নেই। নট আমরা কেন বস করলাম, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স। কুকিং, কুক হচ্ছে ম্যান ভার্ব, তার সাথে আইএনজি যোগ, তো কুকিং এবং ফুড হচ্ছে এখানে অবজেক্ট। ওকে, বুঝতে পারলাম। তাহলে রিয়া খাবার বানাচ্ছে না, রিয়া ইজ নট কুকিং ফুড। ওকে, ইজ রিয়া কুকিং ফুড, রিয়া কি খাবার বানাচ্ছে, ইজ রিয়া কুকিং ফুড মানে আমরা এখানে বুঝতে পারলাম, আরেকবার তা বলছি কারণ এখানে প্রয়োজন আছে বারবার বলাটা, তাহলে আমাদের মাইন্ডে সেট হয়ে যাবে। ইজ, ইজ আমরা কি কি অর্থে ব্যবহার করছি, কারণ যেহেতু আমরা এটা প্রশ্নসূচক বাক্য মানে প্রশ্ন আমরা তৈরি করছি। ওকে, তাহলে ইজ আমরা প্রথমে হেল্পিং ভার্ব হিসেবে বস করালাম, ইজ রিয়া কুকিং ফুড। আর আমরা কেন বস করলাম আর একটা ক্যাপিটাল, কারণ এটা হচ্ছে প্রপার নাউন, নামের ক্ষেত্রে আমরা প্রপার নাউন ইউজ করি। ওকে, সেজন্য আরটা আমাদের ক্যাপিটাল। তো ইজ রিয়া কুকিং ফুড, রিয়া কি খাবার বানাচ্ছে, এবং এটাকে আমরা হোয়াট ইজ রিয়া ডুইং, রিয়া ইজ মেকিং ফুড। আমরা যখন জিজ্ঞাসা করবো রিয়া কি করছে, তো রিয়া ইজ মেকিং ফুড আর কুকিং ফুড আমরা বলতে পারি। হোয়াই মিন্স হোয়াট ইজ রিয়া ডুইং, রিয়া কি করছে। ওকে, এবং আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যখন আমরা প্রশ্নসূচক বা ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব তখন আমাদের কোশ্চেন মার্ক কিন্তু পুট করতে হবে। কোশ্চেন মার্ক যদি না দেওয়া তাহলে গ্রামাটিক্যালি ইট ইজ রং সেন্টেন্স। ওকে, নেক্সট আমরা চলে আসি, দে আর নট প্লেইং ফুটবল, দে আর নট প্লেইং ফুটবল। এগেন আমরা নট ইউজ করছি কারণ নেগেটিভ সেন্টেন্স। ওকে, বাকি আমরা তো সেম আছে, তাহারা ফুটবল খেলছে না, তাহারা ফুটবল খেলছে না, তাহারা ফুটবল খেলছে না, তারা বা তাহারা ফুটবল খেলছে না। ওকে, আর দে প্লেইং ফুটবল, তাহারা কি ফুটবল খেলছেন, আর দে প্লেইং ফুটবল, তাহারা কি ফুটবল খেলছে। হোয়াট আর দে ডুইং, তাহারা কি খেলছে মানে তারা কি করছে। ইয়েস, হতে পারে তাহারা ফুটবল খেলছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম ডাব্লিউএস কোশ্চেনে আমরা প্রথমে ডাব্লিউএস কোশ্চেন যেগুলো আছে আমি বললাম হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন। ওকে, তারপর আমাদের কি বস করাতে হবে, হেল্পিং ভার্ব। ওকে, মনে রাখতে হবে। তারপর আমাদের হেল্পিং, অনেকে আমরা হোয়াট দে আর ডুইং বলি, হোয়াট দে আর ডুইং, কিন্তু এটা রং। আমরা আমাদের স্ট্রাকচার যেটা বলছে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, তারপর হেল্পিং ভার্ব, তারপর কি আছে সাবজেক্ট দেন অবজেক্ট, দেন ভার্বের ফার্স্ট ফর্ম, দেন আইএনজি, দেন অবজেক্ট। তো হোয়াট আর দে ডুইং, তাহারা কি করছে, তো দে আর প্লেইং ফুটবল। ওকে, তো তাহলে চারটা সেন্টেন্স হলো। তারপরে আই এম নট ইটিং রাইস, আই এম নট, আই এর সাথে কি আসবে, আই এর সাথে এম আসবে, ওই আসবে। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত আমি ভাত খাচ্ছি না, আমি বলছি আমি ভাত খাচ্ছি না। এটাকে আমরা কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স বানাবো, কোনটা আগে আসবে, এম। ওকে, এম তারপরে সাবজেক্ট। ওকে, এম আই তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ইয়েস অর নো, এটা আমরা বানাবো। আর তারপর ডাব্লিউএস কোশ্চেনও আমরা তৈরি করব। ওকে, তো এই দুটো যে ইন্টারগেটিভ এন্ড ডাব্লিউএস কোশ্চেন আপনারা তৈরি করবেন। ওকে, আপনারা লিখে জানাবেন। ওকে, যে এটাকে আমরা কিভাবে ইন্টারগেটিভ এবং ডাব্লিউএস কোশ্চেনে তৈরি করতে পারি। তো এটাই ছিল একটা জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ভিডিও যেখানে আমি শো করলাম নেগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং ডাব্লিউএস কোশ্চেন। ওকে,
তো ভিডিওটা আশা করি একটু লেন্দি হলো, কিন্তু আমি পুরোটাই কাভার করার চেষ্টা করলাম, যেখানে মানে পুরো ডিটেলসে কি আছে সেটা আমি বললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। অশেষ অশেষ ধন্যবাদ ভিডিও দেখার জন্য।